আজকে ছিল আমাদের বারবিকিউ পার্টি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আমার হাতের এই বারবিকিউ আর লুচি সবাই পছন্দ করে, তাই ভাবছিলাম যেহেতু একসাথে হয়েছি আজকে আমরা একটু বারবিকিউ পার্টি করি। আর আমার ছেলে তো চিকেন বলতে অজ্ঞান, খায় আর না খায় সে খুবই পাগল। তাই আমরা ভাবলাম যে ওকে নিয়েই চিকেনটা কিনি। দেখলেন তো সে কতটা এক্সাইটেড। সে এই মুরগিগুলোর সাথে খেলা করছিল, তারপরে জিজ্ঞেস করেছিল মুরগির বাবা কোথায়, মুরগির মা কোথায়। আমার ছেলের আবার একটা কমন কোশ্চেন যে সবার মা বাবা কোথায় তার জানতে হবে। তারপরে চলে গেলাম, যাওয়ার পরে সবাই একসাথে হয়ে মুরগিগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে দিল মা। তারপরে এখানে বারবিকিউর মশলা রেডিমিক্স যে মশলাটা পাওয়া যায় সেটা নিয়েছি, সাথে ছিল কাঁচামরিচ, টক দই, তারপরে হলুদ মরিচ গুঁড়া, আদা রসুন বাটা, সব কিছুই অল্প স্বল্প দিয়ে, একটু লেবুর রস, আর ছিল সাথে সয়া সস, টমেটো সস। সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখলে ভালো হয়। অন্ততপক্ষে 2 ঘন্টা ম্যারিনেট করে রাখলে জিনিসটা খেতে ভালো হয়। যেহেতু আমাদের হাতে সময় খুবই কম, তাই আমরা ইনস্ট্যান্ট মুরগিটা কিনে ইনস্ট্যান্ট পরিষ্কার করে তারপরে ম্যারিনেট করে নিলাম। সাথে একটু ছিল সরিষার তেল। সরিষার তেল না দিলে তো বারবিকিউর আসল ফ্লেভারটা আসবেই না। এইদিকে আমি মুরগিটা ওভেনে দিয়ে তারপর ওই দিকে শসার রায়তা বানানোর প্রিপারেশন নিব। যেহেতু এটা ইলেকট্রিক ওভেন না, মাইক্রোওয়েভ ওভেন, তাই প্লেটে সবগুলো চিকেন আর ছিল না, তাই 2 ব্যাচে আমি ভালো করে দিয়ে তারপরে গ্রিল করে নিব। চিকেনটা আস্তই দিতে চাচ্ছিলাম। এই ওভেনের উপরে চিকেনটা দেখলে আমার ছেলে সবসময় এসে বলে গ্রিল চিকেন খাবে, চিকেন খাবে, চিকেন খাবে। তাই আজকে ওর আবদারে এই চিকেনটা বানানো হলো। তারপরে এখানে চিকেনটার প্রিপারেশন করা শেষ। আমি এখানে শসার রায়তা বানিয়ে নেব। এখানে আমি শসা কুচি করে কেটে নিয়েছি, সাথে ছিল একটু লবণ, কাঁচামরিচ, আর সাথে ছিল টক দই। আজকে বিট লবণও ছিল না, আর গোলমরিচ দিতে আমি ভুলে গিয়েছি। আজকে ভয়েসটা খুব একটা ক্লিয়ার হবে না, কারণ আমাদের বাসার সাইডে ওয়াজ হচ্ছে, সেখান থেকে একটু বাহিরের নয়েজ পেতে পারেন, একটু ইগনোর করবেন প্লিজ। ভালো করে মেখে এখানে আমি টক দই দিয়ে নেবো, আর এখানে আমি লুচিটা ভেজে নেবো। আগে থেকেই লুচিটা আমি মাখিয়ে রেখেছিলাম। আর বললাম না সব কিছুই তাড়াহুড়ো, কোনো কিছুই আগে থেকে ম্যারিনেট করা ছিল না। আর এভাবে এইসব জিনিস আগে থেকে ম্যারিনেট না করলে তেমন একটা ভালো হয় না। এই লুচিটা আমি সাথে সাথে মেখে সাথে সাথে বানিয়ে নিয়েছিলাম, তাই লুচিগুলো ফুলতে চাচ্ছিল না। শেষের লুচিগুলো খুব ভালো ফুলেছিল, বাট প্রথম দিকে ফুলতে চাচ্ছিল না। যাই হোক, যেহেতু তাড়াহুড়া করছিলাম তাই তাড়াহুড়া করে বানিয়ে নিচ্ছিলাম। আর ফুলকো লুচি এক সময় হয়, এক সময় হয় না। আর এমনই হয়, ক্যামেরার সামনে আসলে লুচিগুলো ফুলতে একটু লজ্জা পায়। যাই হোক, তারপরে লুচিগুলো বানিয়ে নিচ্ছিলাম। বাচ্চারা ওয়েট করছিল, অনেকক্ষণ হয়ে গিয়েছে। তারপরে ওদের জন্য আমি লুচিগুলো বানিয়ে আগে তাদের পরিবেশন করে দেবো, কারণ যে প্রথম ব্যাচটা আমি গ্রিল করতে দিয়েছি সেটা বাচ্চাদের জন্য ছিল। কারণ বাচ্চারা তো লেগ পিসটাকে খুব আহামরি জিনিস মনে করে, কারণ তারা বোঝে না আসলে জিনিসটা। যাই হোক, তাদের জন্যই আলাদা করে লেগ পিসগুলো দেওয়া হয়েছে। তাদের এখন আমি খেতে দিয়ে দিব। এই যে এই লুচিটা খুব ভালো ফুলেছিল, লাস্টে সবগুলোই ফুলেছিল, বাট প্রথম প্রথম যেহেতু অনেকক্ষণ রাখা হয়নি, দেখেন কতটা সুন্দর হয়েছে উপরের কালারটা। আর আর এখানে ছিল শসার রায়তা। আজকে এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।